বর্ষাকাল ১৯৯৬ সাল। আমি তখন ক্লাস 6-এ পড়ি। আমাদের গ্রামের বাড়িটা ছোটখাটো একটা দ্বীপের মতো, যার চতুর্দিকে থই থই পানি। বাতাসের বেগ বেড়ে গেলে শুভ্র ঢেউ আছড়ে পড়ে বাড়ির আঙ্গিনায়। যতদূর চোখ যায় শুধু পানি আর পানি। সামনের দক্ষিণের পাশটা অনেক দূর পর্যন্ত বিস্তৃত। বর্ষাকালে আমাদের বাড়িটি ছোটখাটো একটা সমুদ্র সৈকতের মতো। একদিন আমরা সিদ্ধান্ত নিলাম মাছ ধরব। আমরা বলতে আমি আর ফুপা এবং খালুজান। আমাদের একটা ডিঙ্গি নৌকা ছিল। বিকাল ৩টার দিকে আমরা নৌকা যুগে মাছ ধরার উদ্দেশ্যে বের হলাম। মাছ ধরার জন্য তেউরি জাল নিলাম সাথে। ফুফা আর খালুর হাতে জাল আর আমার হাতে খোলই বা মাছ রাখার পাত্র। চরম এক উচ্ছ্বাস নিয়ে আমরা প্রথমে এক বাঁধের দিকে রওনা দিলাম। তখন ওখানে অনেক স্রোতে মাছ ধরা যায় বেশি। মাছ ধরার নেশায় মত্ত পার্ট টাইম ৩ জেলে আমরা ছুটেই চলছি মাইলের পর মাইল। দু চোখে শুধু বোয়াল, শোল, রুই কাতলার স্বপ্ন। অবশেষে আমরা গন্তব্যে পৌঁছে গেলাম। খালু আর ফুপা পালা করে জাল ফেলতে লাগলেন। ঘন্টার পর ঘন্টা জাল ফেললেন, নানা রকমের কায়দা কানুন করলেন, এখানে সেখানে জাল ফেললেন, কিন্তু হায় আফসোস, বড় মাছ তো দূরের কথা, কপালে একটি পুঁটি মাছও জুটল না। আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। আমার খলই খালি আশায় ঘুরে বেড়ি। পাক্কা ৩ ঘন্টা জাল ফেলেও একটি মাছও মারতে পারলাম না আমরা। শূন্য হাতে যখন বাড়ি ফিরছিলাম তখন ৩ গড়িয়ে রাত। মাথার ওপরে শুভ্র সফেদ চাঁদ। আমাদের ৩ জনেরই মন খারাপ। তাই বলে একটি মাছও না। পানির ভিতরের মাছগুলো কি আজকে আড়ি করেছে নাকি হরতাল ডেকেছে, আল্লাহ ভালো জানেন। বাড়ির খুব কাছাকাছি চলে আসলাম আমরা। মাছ শূন্য খোলই নিয়ে বাড়িতে যেতে মন টানছিল না। আম্মাকে কি জবাব দেব, বাড়ির লোকজনকে কি বলবো, এগুলো নিয়ে ভাবছিলাম বেশ। হঠাৎ কি মনে করে আমি জোরে জোরে আল্লাহকে ডেকে বললাম, ইয়া আল্লাহ, একটা বোয়াল মাছ যদি নৌকায় লাফ দিয়ে উঠত তাহলে কতই না ভালো হতো। বিশ্বাস করুন, আমি আল্লাহর কাছে 2বার কি 3বার এভাবে চেয়েছি। এরই মধ্যে ইয়া বড় একটা বোয়াল মাছ নৌকায় লাফিয়ে উঠল। আমার তো ভয়ে কাম সারা। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। চাইলাম আর অমনি পেয়ে গেলাম। খালুজান খপ করে লাফাতে থাকা বোয়াল মাছটির গলা চেপে ধরল। আল্লাহু আকবার! আমাদের খুশির কোনো কুল কিনারা রইল না। খুশিতে পাগল প্রায় আমরা 3 জন, আমি, ফুপা আর খালু। সবাই অবাক হয়ে গেলাম আল্লাহর দয়া দেখে। আল্লাহ এই গায়েবী মদত আমরা কোনোদিনই ভুলব না। সেদিনের এই ঘটনা আজকে আমাকে অনেক কিছু শিখিয়েছে। আমাকে 1 নম্বর, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হতে নেই। 2 নম্বর, সাচ্চা দিলে আল্লাহর কাছে কিছু চাইলে তিনি ফিরিয়ে দেন না। 3 নম্বর, গায়েবের খবর একমাত্র তিনিই জানেন। 4 নম্বর, সবরকারীদের জন্য সুসংবাদ। 5 নম্বর, আমার রিজিক নির্ধারিত। মহান আল্লাহ বলেন, আর আল্লাহর উপর ভরসা করুন, আল্লাহ কার্য নির্ভয় রূপে যথেষ্ট। যাবতীয় হামদ এবং সানা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আর কারো নয়।